আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। ন্যাশনাল আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছে আমি মোহাম্মদ ফারুক হোসেন, লেকচারার ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা। আমি আজ এইচএসসি ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র নবম অধ্যায় ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ইলেকট্রনিক ব্যাংকিংয়ের গুরুত্ব, স্বয়ংক্রিয় গণনা যন্ত্র বা এটিএম, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং এবং সর্বশেষ আলোচনার বিষয়বস্তু হলো বিশ্বব্যাপী আন্তঃব্যাংক আর্থিক টেলিযোগাযোগ সমিতি বা সুইফট। বর্তমান বিশ্বে ব্যাংক হচ্ছে এমন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তের সাথে আর্থিক লেনদেন সংক্রান্ত সম্পর্ক স্থাপন করা যায়। বর্তমান যুগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অভূতপূর্ব উন্নতি পৃথিবীর অনতিক্রম্য দূরত্ব কমিয়ে এনেছে। ব্যাংকিং সেবা এখন গ্রাহকদের কাছে অত্যন্ত সহজ ও উপভোগ্য। বর্তমান সময়ে আমাদের দেশে প্রতিটি ব্যাংক তার গ্রাহকদের ব্যাংকিং সেবা ও সুবিধাসমূহ প্রদানের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা করছে। এর সুবাদেই আমরা এটিএম বুথ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইলেকট্রনিক ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, হোম ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, টেলিব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, ওয়ান স্টপ সার্ভিস, এভাবে নানান সুবিধা ভোগ করছি। আন্তঃব্যাংকিং হিসাব নিকাশও ব্যবহৃত হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা। তাই এখন আধুনিক প্রযুক্তি সেবাকে বাদ দিয়ে ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা লাভ সম্ভব নয়। এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা যেসব বিষয় শিখবে তা হলো ব্যাংকিং খাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বর্ণনা করতে পারবে, ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ইলেকট্রনিক ব্যাংকিংয়ের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, আধুনিক ব্যাংকিং সুবিধা ও সেবাসমূহ চিহ্নিত করে বিশ্লেষণ করতে পারবে, ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকের তথ্য সংরক্ষণ এবং গোপনীয়তা ধারণা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব ইলেকট্রনিক ব্যাংকিং কি। উন্নততর ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত, নির্ভুল, বিস্তৃত কার্য পরিচালনার সক্ষম ব্যাংক ব্যবস্থাকেই ইলেকট্রনিক বা ই ব্যাংকিং বলে। ইলেকট্রনিক ব্যাংকিংয়ের উপর বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, যেমন কত সালে প্রথম ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন করে কোন ব্যাংক? উত্তর, 1961 সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংক সর্বপ্রথম ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তন করে। ইলেকট্রনিক ব্যবস্থা প্রচলনের পূর্বে ব্যাংকগুলোতে কায়িক শ্রম ও কাগজ নির্ভর ব্যাংকিং ব্যবস্থা প্রচলিত ছিল, যাকে বলা হতো সনাতন ব্যাংকিং বা গতানুগতিক ব্যাংকিং ব্যবস্থা, যেখানে একটা চেকের অর্থ উঠাতে ব্যাংকিং সেবা পেতে অনেক সময় ব্যয় হতো, এতে ভুলের সম্ভাবনাও বেশি থাকত। ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় এ সকল অসুবিধা দূর হয়ে গ্রাহক সেবা মান অনেক বৃদ্ধি পেয়েছে। তাই ইলেকট্রনিক ব্যাংকিং বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। ইলেকট্রনিক ব্যাংকিংয়ের গুরুত্ব দুটি ভাগে ভাগ করা যায়। ব্যাংকের দৃষ্টিকোণ থেকে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের গুরুত্ব, অন্যটি হলো গ্রাহকের দৃষ্টিকোণ থেকে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের গুরুত্ব। ব্যাংকের দৃষ্টিকোণ থেকে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের গুরুত্ব হলো উন্নত সেবা প্রদান, দ্রুত ও নির্ভুল সেবা প্রদান, প্রশাসনিক ব্যয় হ্রাস,
মুনাফার পরিমাণ বৃদ্ধি, প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধি, অভ্যন্তরীণ পরিবেশ উন্নয়ন, কাগজি লেনদেন হ্রাস। অপরদিকে গ্রাহকদের দৃষ্টিকোণ থেকে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের গুরুত্ব হলো দ্রুত অর্থ স্থানান্তর, দ্রুত তথ্য প্রাপ্তি, সময়ের সাশ্রয়, হিসাবের নিরাপত্তা, বিভিন্নমুখী সেবা প্রাপ্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা যে বিষয়টি দেখব তা হলো স্বয়ংক্রিয় গণনাকারী যন্ত্র বা এটিএম, অটোমেটেড টেলার মেশিন। যে যন্ত্রের সাহায্যে স্বয়ংক্রিয় হিসাব গণনা করা যায় এবং একজন গ্রাহক যে কোনো সময় দিনরাত 24 ঘন্টা অর্থ উত্তোলন ও জমাদান করতে পারে তাকে স্বয়ংক্রিয় গণনাকারী যন্ত্র বা এটিএম বলে। এখান থেকেও বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, যেমন এটিএম এর পূর্ণরূপ কি? উত্তর হলো অটোমেটেড টেলার মেশিন। আরও প্রশ্ন হতে পারে, কোন ধরনের হিসাব মালিককে এটিএম কার্ড সরবরাহ করা হয় না? উত্তর হলো স্থায়ী হিসাবের মালিককে এটিএম কার্ড সরবরাহ করা হয় না। এবার আমরা যে টপিকটা দেখব তা হলো ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি ব্যাংকিং সেবা। ক্রেডিট কার্ড হলো চুম্বকীয় শক্তিসম্পন্ন, সাংকেতিক, নম্বরযুক্ত এবং গ্রাহকের ছবি সম্বলিত এক ধরনের বিশেষ প্লাস্টিক কার্ড, যার মাধ্যমে গ্রাহকদের নির্দিষ্ট সীমা পর্যন্ত পণ্য ও সেবা ক্রয়ে ঋণ সুবিধা প্রদান করা হয়। এই বিষয়ের উপরও বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, যেমন পণ্যদ্রব্য বাকিতে ক্রয় করা যায় কোন কার্ডের মাধ্যমে? উত্তর ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্যদ্রব্য বাকিতে ক্রয় করা যায়। এবার আমরা যে বিষয়টি দেখব তা হলো অনলাইন ব্যাংকিং। যে ব্যবস্থায় একই নেটওয়ার্কের আওতাধীন একটি নির্দিষ্ট ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে একজন গ্রাহক তার সব ধরনের ব্যাংকিং সেবা কার্যক্রম পরিচালনা করতে পারে তাকে অনলাইন ব্যাংকিং বলে। অর্থাৎ আমরা বলতে পারি অনলাইন ব্যাংকিং কম্পিউটার নেটওয়ার্ক ভিত্তিক একটি আধুনিক ইলেকট্রনিক ব্যাংকিং। এখানেও বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, যেমন অনলাইন ব্যাংকিং কোন ধরনের ব্যাংক ব্যবস্থায় অধিক সুবিধাজনক? উত্তর শাখা ব্যাংকিং ব্যবস্থায় অনলাইন ব্যাংকিং অধিক সুবিধাজনক। এবার আমরা সর্বশেষ যে বিষয়টা দেখব তা হলো বিশ্বব্যাপী আন্তঃব্যাংক আর্থিক টেলিযোগাযোগ সমিতি বা সুইফট, দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। সুইফট হলো আন্তর্দেশীয় আন্তঃব্যাংকিং দেনাপাওনা নিষ্পত্তির লক্ষ্যে গঠিত একটি সংস্থা। এর উদ্দেশ্য হলো সদস্য ব্যাংকগুলো যেন ইলেকট্রনিক যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন সহজে, দ্রুত ও নির্ভুলভাবে সম্পাদন করতে পারে। বাংলাদেশের অনেক ব্যাংকই এখন আন্তর্জাতিক এই নেটওয়ার্কের সাথে সম্পর্কযুক্ত। এখান থেকেও বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, যেমন সুইফটের কার্যক্রম শুরু হয় সর্বপ্রথম কত সালে? উত্তর সুইফটের কার্যক্রম সর্বপ্রথম শুরু হয় 1973 সালে। আরও প্রশ্ন হতে পারে, সুইফট কি? উত্তর সুইফট হলো আন্তর্দেশীয় আন্তঃব্যাংকিং দেনাপাওনা পরিশোধ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের অন্যান্য টপিকের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।